যত যাই অনুষ্ঠান আসুক না কেন বিয়েবাড়ির নামটা শুনলেই কিন্তু মনের মধ্যে লাড্ডু ফুটে ওঠে। তো চলো আজকের বিয়েবাড়ির লোকটা শুধুমাত্র তোমাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর প্রথমেই কিন্তু আমি ইউজ করেছি বরফ, আর বরফটা কিন্তু সবসময় ইউজ করার আমি চেষ্টা করি, যেহেতু গরমকাল আর মেকআপটা অনেকক্ষণ স্টে করে। বরফটা যদি তোমরা মেকআপের আগে দিয়ে থাকো এতে কিন্তু ঘামটাও অনেকটা কম হয়। তারপর মুখটা ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি, আর তারপরে ইউজ করেছি পন্ডসের ময়শ্চারাইজার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপরে ইউজ করে নিয়েছি ইনসাইটের প্রাইমার, তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা ইউজ করে নিতে পারো। তো আজকে ফার্স্টে আই মেকআপটা করব, তো সেই জন্য আইব্রোটা ড্র করার জন্য আমি একটা প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে ব্রাউন কালারের একটা শেড দিয়ে ভালো করে আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো আইব্রোটা ড্র করা হয়ে গেছে, আর তারপরে আমি কনসিলার দিয়ে ভালো করে সেট করে নিলাম। আর আজকের আই মেকআপ করার সময় দেখছি ভিডিওটা অন করা ছিল না, তো সেই জন্য আই মেকআপটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আজকে কিন্তু আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা সিম্পল আই মেকআপ করেছি, আর তারপরে কিন্তু আইলাইনারটাও পরে নিচ্ছি। আর আইলাইনার পরতে গিয়ে কিন্তু আমার প্রচন্ড ভয় লাগে, তো সেই জন্যই কিন্তু ক্যামেরাটা অফ করে আয়নার সামনে গিয়ে ভালো করে লাইনারটা পরে নিই। তো যাই হোক, আই মেকআপটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন কালার কারেকশনটাও করে নিয়েছি। আর তারপরে আজকে ইউজ করেছি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন। তোমরা চাইলে এটা সবাই ব্যবহার করতে পারো, এটা কিন্তু অনেকটাই ভালো লেগেছে আমার, আমি অনেকদিন ধরে ইউজ করছি। আর ব্লেন্ডিং এর উপরেই কিন্তু মেকআপ কতক্ষণ থাকবে সেটা নির্ভর করে, তো তোমরা অবশ্যই কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, কেউ একদমই টেনে টেনে ব্লেন্ড করবে না। তারপরে তো ফাউন্ডেশন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর তারপরে কনসিলার দিয়ে কিন্তু জায়গাগুলো হাইলাইট করে নিয়েছি। তো তারপরে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি কিন্তু বানানার একটা পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তবে আমি যেভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার প্রত্যেকটা লুকই তোমরা খুব পছন্দ করো, তো সেই জন্য তোমাদের কৌতূহলের জন্যই আজকের ভিডিওটা আরও করা। তো যাই হোক, এরপরে কিন্তু আমার ফেভারিট পার্ট বলতে পারো, যেটা হচ্ছে কাজল পরা। আর আজকে কিন্তু আমি ইউজ করছি ল্যাকমির আইকনিক কাজল, এটাই কিন্তু আমি বেশি ইউজ করি, তোমরা অনেকেই জানো। তো তারপরে এক্সট্রা যে পাউডারগুলো ছিল তো সেগুলো আমি ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। আর মেকআপ কিন্তু প্রায় শেষের দিকেই, এখন ভালো করে ব্লাশারটা দিয়ে নিচ্ছি। আর ব্লাশার দিতে কিন্তু আমি খুবই ভালোবাসি, তোমরা আমার মতো কে কে ব্লাশার দিতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। তারপরে কিন্তু কন্ট্রোরটাও করে নিলাম, আর এরপরে কিন্তু হাইলাইটারের পালা। হাইলাইটার দিতে কিন্তু বেশ ভালো লাগে, গালগুলো কি সুন্দর চকচক চকচক করে, তো আমার মতো কে কে পছন্দ করে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আজকের লুকটা কিন্তু একদমই সিম্পল লুক ছিল, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই লুকটা ট্রাই করতে পারো। তো এখন তো মেকআপ পুরোপুরি কমপ্লিট, এখন সেটিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিলাম। আর তারপরে কিন্তু তোমাদের পছন্দ করে দেওয়া সেই ড্রেসটা আমি পরে নিলাম। কিছুদিন আগে কিন্তু একটা ব্লগে তোমাদেরকে চয়েস করে দিতে বলেছিলাম যে কোন ড্রেসটা পরবো, তো তোমরা সব থেকে বেশি কমেন্ট করেছিলে এই ড্রেসটারই, তো সেই জন্যই কিন্তু আমি এই ড্রেসটা পরেছি আজকে। আর বাকি যেই দুটো ড্রেসের কমেন্ট করেছিলে তোমরা, সেই ড্রেসগুলোও অবশ্যই পরবো আমি, তোমরা কিন্তু প্লিজ রাগ করো না, যেহেতু এই ড্রেসটাই সব থেকে বেশি কমেন্ট এসেছিল, তো সেই জন্য এই ড্রেসটাই পরেছি। তার মানে এই না যে বাকিগুলো পরবো না, বাকিগুলোও কিন্তু অবশ্যই পরবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হেয়ার স্টাইলটাও মোটামুটি কমপ্লিটেড। আর এখান থেকে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমার ননদি বেশিরভাগ আমার হেয়ার স্টাইলটা করে দেয়। দিদি কিন্তু বিউটিশিয়ান প্লাস কিন্তু মেকআপ আর্টিস্ট। তোমরা যারা বেথুয়া থেকে আমার ভিডিও দেখছো তারা যদি চাও অবশ্যই কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের যদি দিদির কাজ পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর আজকের এই ড্রেসটার সাথে ম্যাচ করে কিন্তু দিদি আমাকে রোজ খোপা করে দিয়েছিল, আর রোজ খোপাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু পুরোপুরি রেডি, আর আজকের ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু পার্ট 2 রাখছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে অবশ্যই। তো যারা পেজটাকে ফলো করেনি তারা কিন্তু পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।